যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, কিন্তু চুপ ইসরায়েল। আর এই নীরবতাই এবার চাপ বাড়াচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি ইসরায়েল সরকার। এই নীরবতা নিয়ে দেশটির ভেতরেই শুরু হয়েছে সমালোচনা। ইসরায়েলি চ্যানেল 12-এর সামরিক প্রতিবেদক নিতসান শাপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রশ্ন তুলেছেন, সরকার কি জনগণকে কিছু জানাবে, নাকি এখনও বিদেশি সংবাদ মাধ্যমের ওপরই নির্ভর করতে হবে? তার এই মন্তব্যে মূলত সরকারের তথ্য গোপন ও জবাবদিহিতার অভাবের বিষয়টি সামনে এসেছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও জটিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পরিবর্তন। ইরানের 10 দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করায় কৌশলগতভাবে অস্বস্তিতে পড়তে পারে ইসরায়েল। এমন অবস্থায় হিজবুল্লাহর সঙ্গে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এই যুদ্ধবিরতির প্রভাব কী হবে তা নিয়েও বাড়ছে অনিশ্চয়তা। তবে এখনও কোনো স্পষ্ট বার্তা দেয়নি ইসরায়েলি নেতৃত্ব। আন্তর্জাতিক মহলে যখন নতুন সমঝোতার ইঙ্গিত, তখন ইসরায়েলের এই নীরবতা দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। সামনে ইসলামাবাদ বৈঠকের আগে সরকার কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।